হাম উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণের ভয়াবহতায় উদ্বেগের দিশেহারা অভিভাবকরা। সন্তানকে সুস্থ করতে দিকবিদিক ছুটছেন তারা। জানা নেই ঠিক কবে বা কিসে এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল। অধিকাংশ রোগী এসেছেন রাজধানীর বাইরে থেকে। তাদের কথা, নিকটস্থ হাসপাতালে নেই সঠিক ব্যবস্থাপনা, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়েও দেখা গেল একই চিত্র। শিশুদের সুস্থ করে তুলতে জানপ্রাণ দিয়ে চেষ্টা করে চলেছেন সেবা নিতে আসা অভিভাবকরা। হঠাৎ দেখি শরীরে র্যাশ এবং একটু শ্বাসকষ্টর দিকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পরে কি করব, ক্যানিগঞ্জে একটু যোগাযোগ করছিলাম, ওনাদের ওখানে ওরকম কোনো স্পেস এবং সুযোগ নাই। টঙ্গী মেডিকেলে কইছে ওই জায়গায় রাখতে পারবো না, ওই জায়গায় যদি রাখে তাহলে বনসই দিয়ে পরে এই জায়গায় পাঠাইছে। থাকতে ইচ্ছা করে না, বুঝছেন, ঠাই তো নাতি অসুস্থ দিকেই থাকি আর কিছু করার নাই। তবে হাম থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলেন সতর্ক থাকার পরামর্শ। যাদের পরিবারে বাচ্চাগুলো একদম আমরা হারিয়ে ফেলেছি বা যাদের পরিবারে একটা হামের বাচ্চা ছিল, তারাই বুঝতে পারবে যে হসপিটাল স্টেইং কতখানি কষ্টকর। এই জন্য এইগুলা বিবেচনা করে এবারের ঈদ যাত্রা যেন মানুষ একটু সচেতন হয়। চিকিৎসকরা বলছেন, অতীতের তুলনায় বর্তমানে জন্মদানের ক্ষেত্রে সিজারের পরিমাণ বেড়ে যাওয়া ও শিশুদের পুষ্টির অভাবও এর জন্য দায়ী। সিজার করা নিয়েই তারা ব্যস্ত, নর্মাল ডেলিভারি কেউ ট্রাই করতেই চায় না। এই অ্যান্টিবডিটা কি আমার বাচ্চাটাকে একটা এক্সট্রা সুরক্ষা দিবে মায়ের শরীরের থেকে, মায়ের বুকের দুধের মাধ্যমে পড়ে। এদিকে বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করণীয় শীর্ষক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা প্রদানকারী সংশ্লিষ্টদের সব ছুটি বাতিল করা হয়েছে। বাই দিস টাইম আমরা 104% টার্গেটের উপরে আমরা অ্যাচিভ করেছি। টার্গেটের বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম। টিকার সাথে সাথে আমাদের এই টিকা কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর্যাপ্ত টিকা থাকার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, উপজেলা পর্যায়েও টিকা প্রদান শুরু হয়েছে। আমার উপজেলার লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সে। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।